আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে দেশি মুরগি ডিম সহ আলু পেঁপে দিয়ে ঝোল রান্না করলাম, কিভাবে সেটাই শেয়ার করব। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। আপনারা কেউ এভাবে যদি না খেয়ে থাকেন একবার রান্না করে খাবেন, অনেক মজা হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি দেশি মুরগির ডিম দিয়ে দেশি মুরগির মাংস সাথে আলু আর পেঁপে দিয়ে ঝোল রান্না করব। প্রথমে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিলাম, তারপরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো রসুন বাটা, এলাচ বাটা, গরম মশলা, তেজপাতা আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ সব কিছু দিয়ে মশলাটা কিছুক্ষণের মতো কষিয়ে নিব। তারপরে হচ্ছে যেহেতু মুরগির মাংসটা অনেকটাই শক্ত হয়, সেই জন্য মুরগির মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো মতো কষিয়ে নেব। একটু পানি দিব, দিয়ে আমি ঢেকে ঢেকে পরিমাণ মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কষানোর প্রায় শেষ পর্যায়ের দিকে আমি কিছুটা পেঁপে দিয়ে দিব, কারণ এটা হচ্ছে পেঁপে দিয়ে দিলে মুরগির মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর পেঁপেটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। এইভাবে যদি আপনারা একবার দেশি মুরগির মাংস রান্না করেন আর কোনোদিন আপনারা কোনোভাবেই রান্না করবেন না, এটা এত মজা হয়। এখন পেঁপেটা দেওয়ার পরে আমি আরও কিছুটা পেঁপে পরিমাণ মতো দিয়ে দিলাম, কারণ আমাদের ফ্যামিলিতে অনেক লোকজন আস্তে আজকে হবে না, সেই জন্য একটু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে দেখেন যখন একদম তেল ছেড়ে দিবে, তখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব, এবং জাল করে যখন একটু মাখা মাখা টাইপের বা ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু আমার তরকারি রান্নার ডান। আর এটা হচ্ছে আমার আপুর জন্য একটু বেড়ে দেওয়া হলো, আর বাকিটা হচ্ছে আমাদের বাসায় সবার জন্য খাওয়ার জন্য রাখলাম। এভাবে কিন্তু আপনারা মাংস রান্না করলে অল্প একটু নিলেই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে, কারণ এটা এত এত টেস্টি আর এত এত মজা হয় যেটা বলার মতো না। আর এটা খেতে সেই স্বাদ হয়েছিল। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটাই পর্যন্ত।